হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আইএনডি টেকজোন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, এই যোজনাটা কয়েক বছর আগে শুরু হয়েছিল। সেই সম্পর্কে আলোচনা হবে। কি করে এই জনধন ব্যাংক অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন সেই নিয়ে কথা বলবো। কত সহজে আপনি ওপেন করতে পারেন, স্কিমটা কি, ডিটেলস কি, আর এর বেনিফিটসই বা কি। আর এত বছর ধরে চলার পরে খুব সহজে আপনার জনধন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে। অনেকের বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হয়েছে, সেটা কি করে রিওপেন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা ছোট্ট হবে, স্কিপ না করে দেখুন। ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অঙ্গীকার করবেন। বন্ধুরা, স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা। প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY ইজ ন্যাশনাল মিশন ফর ফিনান্সিয়াল। অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে, যদিও থাকলে, একটা জনধন অ্যাকাউন্ট খোলা যায় অ্যাকচুয়ালি সেভিংস করার জন্য, ইন্স্যুরেন্সের জন্য, মানি ট্রান্সফারের জন্য। রূপে একটা ডেবিট কার্ড দেওয়া হয়, ইন্স্যুরেন্স কভার থাকে 1 লাখ টাকা। সমস্ত সুযোগ সুবিধার সাথে আপনি কিন্তু একটা বেসিক সেভিংস অ্যাকাউন্ট যে কোনো ব্যাংক ব্রাঞ্চ বা যে কোনো ব্যাংক মিত্রর কাছে গিয়ে আপনি ওপেন করতে পারেন আধার KYC-র মাধ্যমে। এটা যখন শুরু হয়েছে, এই অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যেত বন্ধুরা। সেই জন্য তখন খুব একটা ফর্ম ফিল আপ বা লেগেসি ফর্ম বলে একটা ফর্ম আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা নাম থাকে, যেখানে KYC ডকুমেন্টস, KYC-র সাথে সাথে একটা ফটো, আপনার সিগনেচার দিয়ে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হয়। জনধন অ্যাকাউন্ট যখন শুরু হয় তখন এত পরিমাণে অ্যাকাউন্ট ওপেন হয়েছে ব্যাংক CSP-র কাছে বা ব্যাংক মিত্রর কাছে বা ব্রাঞ্চে, ফর্মটা ফিল আপ করা হতো না। বিশেষ কমপ্লেন্ট এটা হচ্ছে ব্যাংক CSP-র। এখন ব্যাংক ব্রাঞ্চে যেগুলো অ্যাকাউন্ট ওপেন হয়েছে তাদের ফর্ম তো আছে, বা ব্যাংক সেটার ইন্টারনাল ব্যাপার আছে নিশ্চয়। ব্যাংক CSP-তে যে অ্যাকাউন্টগুলো ওপেন হয়েছে সেগুলো কিন্তু ফর্ম ঠিকঠাক ফিল আপ হয়নি, বা লেগেসি ফর্ম বা KYC ফর্মটা ব্রাঞ্চে পৌঁছায়নি, মানে CSP ব্রাঞ্চে পৌঁছায়নি এটা বলতে চাইছে ব্যাংক। বিভিন্ন ব্যাংক, SBI, পাঞ্জাব ন্যাশনাল, ব্যাংক অফ বরোদা, সমস্ত ব্যাংক। এবারে ব্যাংক CSP-দের কাছে যদি ফর্ম থেকে থাকে, হয় সেগুলো নষ্ট হয়ে গেছে, আর না হলে সত্যি সত্যি আপনাদের কাছ থেকে হয়তো ফিল আপ করায়নি। এখন কিন্তু সেই সময় ব্যাংক ব্রাঞ্চ ওই CSP-র কাছে ব্যাংক ফর্মগুলো চাইছে। আর অনেক কাস্টমার মোবাইল নাম্বার চেঞ্জ করেছে, অনেক কাস্টমার লেনদেন করে না, অনেক কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্টে শুধু সরকারি পয়সা আসে, সেটা তুলে নেয়, কিন্তু সেই অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাংক CSP তাদের সাথে এখন কন্ট্যাক্ট করতে পারছে না, আর ব্যাংকে গিয়ে ওই লেগাসি বা KYC ফর্মটা জমা করতে পারছে না। এই জন্য কিন্তু আপনার জনধন অ্যাকাউন্টটা বন্ধ হওয়ার দোরগোড়ায় চলে এসছে। আপনি এখনই CSP-র কাছে গিয়ে এই ভিডিওটা দেখার পরে CSP বা যেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করেছে গিয়ে জিজ্ঞাসা করুন আমার অ্যাকাউন্টটার কি পরিস্থিতি, আমার ফর্মটা কি আবার ফিল আপ করতে হবে। আর KYC একটা টাইমের পরে করার জন্য কিন্তু সমস্ত ব্যাংক, সমস্ত অ্যাকাউন্টের উপরে অ্যাপ্লিকেবল, এটা RBI-এর রুলস। তাই আপনার জনধন অ্যাকাউন্ট খাতা যদি বাঁচিয়ে রাখতে হয়, সরকারের ম্যাক্সিমাম সুযোগ সুবিধার টাকা কিন্তু এই জনধন অ্যাকাউন্টে পাঠায়। কারণ জনধন অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি কিন্তু গরিবের অ্যাকাউন্ট, যারা মেনটেন করতে পারবে না, যাদের অনেক লেনদেন হয় না, কিন্তু সরকারি টাকা যেহেতু আধার কার্ডের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা, সেই জন্যই কিন্তু এই স্কিমটা শুরু হয়েছিল। আর বেনিফিটসের মধ্যে অনেক বেনিফিটস আছে, এবং এই অ্যাকাউন্টটা এখনো যদি আপনি খুলতে চান, আপনার কাছে যদি কোনো বেসিক সেভিংস অ্যাকাউন্ট না থাকে, আপনি EKYC-র মাধ্যমে ফর্ম ফিল আপ করে কিন্তু ব্যাংক CSP বা ব্যাংক ব্রাঞ্চে গিয়ে খুলতে পারেন। চলুন এবার দেখে নিয়ে যাই একটু বেনিফিটস। স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, বেনিফিটস আমি আগেই বলেছি। One basic savings account is open for unbanked person, যে ব্যাংক মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্ট নেই তার জন্য। There is no requirement to maintain any minimum balance. Interest is earned on the deposit. প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাওয়া যায়। রূপে ডেবিট কার্ড দেয়, পাওয়ার্ড বাই প্রোভাইড টু PMJYD অ্যাকাউন্ট হোল্ডার। অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স 1 লাখ টাকা, আর রূপে ডেবিট কার্ড ইস্যু হয়ে যাওয়ার পরে 2 লাখ টাকা। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা, মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি ব্যাংক, মুদ্রা স্কিম, সমস্ত স্কিমের টাকা কিন্তু এই জনধন অ্যাকাউন্টে আসতে পারে। তাই আপনার এই অনেক মূল্যবান অ্যাকাউন্টটা সরকারের তরফ থেকে আপনাদের জন্য, স্কিমের অ্যাকাউন্টটা এটা যেন বন্ধ না হয়ে যায়, এটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। লেনদেন না করলে আজকে লেনদেন করুন, আর লেনদেন যদি করেও থাকেন আর আপনার ফর্মটা ব্রাঞ্চে না পৌঁছে থাকে ব্যাংক CSP-র মাধ্যমে, আজই কিন্তু ব্যাংক CSP-তে গিয়ে আপনি আপনার এই ফর্মটা একটা ফটো সিগনেচার করে ফিল আপ করে দিয়ে আসুন, বা ব্রাঞ্চে গিয়ে কন্ট্যাক্ট করুন। ব্রাঞ্চ যদিও আপনাকে সেই CSP-তেই পাঠাবে ফর্মটা দিয়ে, এবং আবার আপনার একটা KYC বা আপনার আবার একটা ফর্ম ফিল আপ করে আপনাকে কিন্তু জমা দিয়ে এই অ্যাকাউন্টটা চালু রাখতে হবে। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট সম্পর্কে এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছে যায়, আর কারোর জনধন অ্যাকাউন্ট যেন বন্ধ না হয়ে যায়। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।